মহিলা সংরক্ষণ বিল নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সোনামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপি। এদিন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার বিরোধীদের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, এই বিলের বিরোধিতা করে তারা নারীদের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করছে। তিনি দাবি করেন, বিজেপি সরকার সবসময় নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে এবং এই বিল সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি আরো অভিযোগ করেন, বিরোধীরা রাজনৈতিক স্বার্থে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে বর্তমানে মানুষ অনেক সচেতন, তাই এসব অপপ্রচারকে গুরুত্ব দিচ্ছে না বলেও তিনি জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত থেকে একই সুরে বিরোধীদের সমালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে লোকসভাতে দাঁড়িয়ে নারীদের জন্য সংরক্ষণ দেওয়ার যে বিলটা সেটার বিরোধিতা করেছে। এরাই যখন কোনো কোনো রাজ্যে ক্ষমতায় ছিল তখন এরা গ্রাম পঞ্চায়েত, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, পৌরসভা এই সমস্ত জায়গাগুলিতে, জেলা পরিষদ এই সমস্ত জায়গাগুলিতে মহিলাদের জন্য 50% সংরক্ষণের জন্য সওয়াল করেছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে হয়েছে, অথচ লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার জন্য এরা বিরোধিতা করলো। এটাকে আপনি কি বলবেন? এটা বিরোধী দলের প্রচেষ্টা নয়, এটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির ইচ্ছাই 50% রিজার্ভেশন ত্রিস্তরে যেটা হয়েছে, এটা প্রধানমন্ত্রীজি করেছে। তাদের বিরোধিতা বা তাদের আন্দোলনের ফল নয় আমি বলব। আর লোকসভা বা বিধানসভাকে 33% রিজার্ভেশনে তারা বিরোধিতা করছে, কারণ আপনারা দেখুন কংগ্রেস দীর্ঘদিন ভারতবর্ষকে চালিয়েছে। নারী শক্তির জাগরণ হোক তারা চাননি, এটা বলতে লজ্জা হয়। তারা কি মহিলাদের শুধু ভোটের জন্য চেয়েছেন, তারা শুধু ভোট দেবে, তাদের আর কোনো অধিকার নেই। কিন্তু এই নারী সৃষ্টি করেছে বা এই ভারতবর্ষ, এই পৃথিবী বা মানব জাতির যে সৃষ্টি বা রক্ষা, এটা নারীরাই করেছে।